হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি আর আমি যাব আজকে আমার বাপের বাড়ি। তো অনেক দিনই যাওয়া হয় না, তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি। আর এই যে এখানে আমি ব্যাগও গুছিয়ে নিয়েছি আর আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে সব কিছু রেডি করেছি। তো ওকে জামা কাপড় পরিয়ে ঘুম পাড়িয়েছিলাম। তো তারপরে দেখলাম যে ও ঘুমের থেকে উঠে গেছিলো। তারপরে মাই আমাদের একটু রাস্তার দিকে দিয়ে আসতে গেছিলো আগিয়ে, কারণ আমার হাতে ব্যাগ ছিল, সে কারণে আমি আমার ছেলেকে কোলে নিতে পারিনি। আর আমাদের সাথে আমাদের ঠাকুমাও যাচ্ছিল আমাকে আগিয়ে দিয়ে আসতে। আর আমার ছেলে তো টোটোতে এসে আগে থেকেই উঠে বসেছিল। আর আমার ছেলে তো খুবই খুশি, কারণ ও দিদাবাড়ি যাবে। ও দিদাবাড়ি যাওয়ার জন্য সবসময় বলে যে মা দিদাবাড়ি চলো, দিদাবাড়ি চলো। তো আমি যাই না, ওর স্কুল পড়া থাকে, সেই কারণে আমি যাই না। তো আজকে দেখছিলাম যে রেলগেট পুরোই ফাঁকা। তো তারপরে আমি তো মিষ্টি নিতে ভুলে গেছিলাম। অর্ধেক রাস্তায় গিয়ে মনে পড়লো যে মিষ্টি নেওয়া লাগবে। তো সেই কারণে ওই দাদাকে বললাম যে দাদা একটু মিষ্টিটা এনে দাও। আমার ছেলে কোলে ছিল, সেই কারণে আমি মিষ্টি আনতে পারিনি। আর আমি বাড়িতে পৌঁছানোর আগেই আমি মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকবে। তো সেই কারণে মা রাস্তায় এসে দাঁড়িয়েছিল। আর এই যে আমার ছেলে ওর দিদাকে দেখে তো দিদার কোলে উঠে গেছে। আর আমি পেছনে একা একা হাঁটতে হাঁটতে আসছিলাম। তো অনেকদিন পরেই এসেছিলাম, সেই জন্য আমার খুব আনন্দও লাগছিল। তো অন্য দিনের তুলনায় আজকে খুব গরমও পড়েছিল। হ্যাঁ, বুনু তো ভাইফোঁটা দেবে বাবা, বুনু তোমাকে রাখি পরাবে। তো গাইস, ও ভাবছিল যে ওর একটা বোন হবে, কিন্তু বোন হয়নি, ভাই হয়ে গেছে। তো এই যে এই বুনুটা আছে, এই বুনুটাকে রাখি পরাবে, ফোঁটা দেবে, তাই না? না, বুনুকে একটা হাম দাও। না, বুনুকে হাম দে। ঠিক আছে, ঠিক আছে। আর আমার মার কাণ্ড দেখো, এত গরমের মধ্যে মা উনুনে রান্না করছে। আমার মা আবার উনুনে রান্না করতে খুবই ভালোবাসে, সেই কারণে মা সবসময় উনুনেই রান্না করে খড়ি দিয়ে। তো মা বাদ বাকি রান্নাগুলো করেছিল, আর আমি যাওয়ার পরে বলছিল যে একটু মাংসটা রান্না কর, সেই জন্য মা সব কিছু গুছিয়েই দিয়েছিল। আমি গিয়ে শুধু মাংসটাই রান্না করেছিলাম। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলেই কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, আমার পাশে না থাকো, তাহলে আমি কিছুই করতে পারবো না। তো আমার এই যে মাংস মাখানো হয়ে গেছিলো, আমি সব মশলা দিয়ে একবারে মাংসটা মাখিয়ে নিয়েছিলাম। তো তারপরে এখন মাংসটা কষিয়ে নেব। এত গরমের মধ্যে আমি এবার উনুনে রান্না করতে বসে একেবারে মুখ চুখ লাল বানিয়ে ফেলেছিলাম। বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আমরা তো উনুনে রান্না করি না, হঠাৎ উনুনে রান্না করি, তাছাড়া আমরা সবসময় গ্যাসেই রান্না করি। আর কে কে কষানো মাংস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি তো কষানো মাংস খেতে খুব ভালোবাসি, সেই কারণে আমি মাংস রান্না করতে করতে খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো গাইস, তোমরাই দেখো আমার ছেলের আম খাওয়ার ভাব। ও স্নান করবে বলে হাতে পায়ে আম লাগাচ্ছে। তো তারপরে আমার রান্নাবাড়ি সব হয়ে গেছিলো। তো এখন আমি খাবো, আমার ছেলেকেও খাবো। তো আজকের মতন এতটুকুই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।